দেশি পুকুরের মাছ কয়েক রকম, খুব বেশি মাছ না। এইটাই কি জানি একটা মাছ বলে, ভুলে গেছি। এটা আমি চিনি না। এগুলো তো কই মাছ, দেশি পুকুরের, ছোট বড় মিলানো। এইটা কি মাছ তাও জানি না। এটা তো টাকি মাছ, বাড়ির থেকে আব্বু পাঠিয়েছেন। এখন এগুলো রান্না করব। 1 চামচ হলুদের ফাঁকি, স্বাদমতো লবণ। এখন মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। পাতিলটা বসিয়ে দিলাম, শুকাইলে তেল দিয়ে দিব। শুকিয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসঙ্গেই দিয়ে দিচ্ছি, কারণ আমার পাতিলটা বেশ বড়ই। মাছগুলো উল্টিয়ে দিব। সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিচ্ছি তো, এর জন্য একটু অসুবিধা হয়ে গেল। যে মাছগুলো ভাজা হয়েছে ওই মাছগুলোকে এখন উঠিয়ে দেব। অর্ধেকটা মাছ উঠিয়ে নিয়েছি, অর্ধেকটা হয়েছে, আর অর্ধেকটা সাইডে প্রস্তুত হয় না। এটা আরেকটু ভাজা নিচ্ছি। সবগুলো মাছই উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে, একটা মাছও ভাঙে নাই। কিন্তু আমার একটু উল্টাতে পাল্টাতে একটু কষ্ট হয়েছে। আমি একসঙ্গে সবগুলো দিয়ে এটা একটা ভুলই হলো। ঠিক আছে, দেখতেই থাকুন। এখন যে তেলটা আছে ওই তেলটার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদাটা লাল হয়েছে, আদাটা লাল হয় নাই। এই পর্যায়ে একটু পানি দিব। এখন রসুন বাটা, আদা বাটা একসঙ্গে মিক্স করা দিয়ে দিয়েছি। হলুদ, লবণ, মরিচ একসঙ্গে। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। এক মিনিট পর ফিরে আসলাম। তেলটাও উপরে আসলো, এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা টমেটো। এখন আবার ভালো করে নাড়বো। এখন আর ঢাকনা দিব না, কিছুক্ষণ এভাবে রান্না করব। টমেটোগুলো ভালো করে কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি বাচ্চা মাছগুলো। একটু উল্টে পাল্টে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। প্যানেতে তেল লেগে আছে, ওইখানে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে লাগলে আবার দিব, নয়তো দেব না। যে পানি দিয়েছি এটাতে হয়ে যাবে। ভালো করে বসানোর পরে পানিটা বের হয়ে গেলে টমেটোর থেকে একটু বের হবে, একটু মাখার জল থাকবে, তার জন্য বেশি পানি দেব না। ভালো করে বলক আসলো, এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ কেটে রাখছি। বলবেন এটা আগে দেই নাই কেন? আগে দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে, এটা পাওয়া যায় না। এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। এখন ডেকে রাখবো 5 মিনিটের জন্যে। 5 মিনিট হয়ে গেল, এখন চলে আসলাম। মাশাআল্লাহ। এখন দিয়ে দিচ্ছি 2টি আনাম রসুন।
এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে মাত্র 2 মিনিট ঢেকে রাখবো। দুই মিনিট হয়ে গেল, চলে আসলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ সুন্দর হয়েছে। আগে গরম ধরা যাবে না, একটু কাছ থেকে দেখাই। এই দেখছেন? ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত।